এখন রাত 11টা বাজে। তো আমি এখন একটা প্রসেসিং করছি। এটা হচ্ছে বিভিন্ন ধরনের সবজি দেখতে পাচ্ছেন, ফুলকপি, গাজর, শিম। আর এটা অবশ্য এখন না, পরে খাওয়ার সময় লাগবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখন সবজি খিচুড়ি রান্না করব। তো আমাদের সাথেই থাকুন। 1 কাপ মসুর ডাল ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতন মসুরের ডাল। আমি মূলত ভাতের চাল দিয়ে বেশি পছন্দ করি, তো আমি ভাতের চাল তো আমার সবজি কাটা ডান, এগুলো সব ধুয়ে টুয়ে একসাথে করে রাখছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে হচ্ছে রসুন, আস্ত রসুন, তারপরে হচ্ছে এলাচ, তেজপাতা, আর এটা হচ্ছে মসুরের ডাল আর মুগ ডাল সুন্দর করে ধুয়ে রেখে দিছি। আর এই যে চাল, আমি ভাতের চাল সুন্দর করে ধুয়ে রেখে দিছি। এখন আমি সুন্দর করে রান্না শুরু করে দেব। তো চলে যাচ্ছি রান্নার প্রসেসিং এ। চুলায় পাত্র গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি তেজপাতা আর এলাচ। কাঁচামরিচ আছে লাগছে। পেঁয়াজটা সুন্দর করে ভেজে ফেলছি। এখন ওটার মধ্যে দিয়ে দিব একটু পরিমাণ মতো আদা রসুন। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। একটু ভেজে এটার মধ্যে আমি এখন মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে মশলাটা সুন্দর করে কষায় নিব। দিব সামান্য একটু ধনিয়ার গুঁড়া। এখন আমি সবজিগুলাকে সবগুলা দিয়ে দিলাম। তারপরে এটাকে একটু কষিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, লাগলে পরে আবার দেব। সবজিটা একটু ভেজে নিচ্ছি, এখন এই যে চাল আর ডালটা দিয়ে দিব। এক হাত দিয়ে পারতেছি, আমি আবার আসতেছি একটু পর। এখানে আছে 3 পট চাল, 1.5 কাপ মসুর ডাল আর 1 কাপ হচ্ছে মুগের ডাল। আর সবজি কতটুকু দিচ্ছি পরিমাণটা আমি জানি না, আন্দাজ মতো দিচ্ছি। আমি এটা সুন্দর করে একটু ভেজে নিব। মতো ভাজা হয়ে গেছে, এখন এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। একটু লবণ লাগবে, তো একটু লবণ দিয়ে দিলাম। এখন এটাকে ঢেকে দেওয়া হবে। এখন খাওয়ার জন্য আমি একটা ডিম ভাজি করে 2টা ডিম ভাজি করে নিচ্ছি। আর এখানে খিচুড়ির বর্তমান অবস্থা, হাতের চাল তো সহজে সিদ্ধ হতে চাইতেছে না।
ডিম ভাজা শেষ, একটু সুন্দর করে ভেজে ফেললাম। ফ্রাই হয়ে গেছে, ঘি দিয়ে দিব 1/2 টেবিল চামচ ঘি। এখন জাস্ট এটা ঢেকে দিব। আর ঘিয়ের স্মেলটার জন্য এই খিচুড়িটা খেতে অসাধারণ লাগবে। এটা হচ্ছে কি কোনো কিছু ছাড়া শুধু শুধু খেতেও খুবই ইয়ামি হবে ইনশাল্লাহ। তো তৈরি হয়ে গেল আমার মজাদার গরম গরম শীতের সবজি দিয়ে করা খিচুড়ি। এখন রাত বাজে 1টা, শাওন একটু খিচুড়ি খাবে। মূলত এই খিচুড়িটা রান্না করা হয়েছে আমার অফিসের কলিগদের সাথে। আমি একটু ওয়ান ডিশ পার্টি করব। ওখানে আমার কলিগরা কেউ কেউ মুরগি নিয়ে যাবে, কেউ কেউ ভর্তা নিয়ে যাবে। তা আমি ভাবছি আমি খিচুড়ি নিয়ে যাই। তো একদম গরম গরম ধোয়া ওঠানো খিচুড়ি। একটু শাওনকে টেস্ট করে ও কেমন হয়েছে বলুক। তো গরম গরম ডিম ভাজি, লেবু আর সবজি খিচুড়ি। আচার হইলে অনেক জমতো শাওন, এত আচার খাতো। ঘরে আচার এনে রাখতেই পারি না, শাওন খালি খায় ফেলে সব আচার। ভাত দিয়ে খায় সবকিছু দেখে আচার মজা লাগে। তো শাওন এখন খেয়ে বলবে কেমন হচ্ছে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সিরিয়াসলি আমি কালকে ভর্তা আর মুরগির মাংস দিয়ে খাবো। তোমার জন্য বলতেছি না, বাট আসলে মজা হয়েছে। ঠান্ডা ওয়েদারের মধ্যে এই সবজি খিচুড়ির সাথে গরুর মাংস, উফ আমি খুব মিস করতেছি। আর এত সময় নাই যে আমি গরুর মাংস রান্না করব। আমার মনে হয় এটা ডিম ছাড়া এমনিও খাওয়া যেত। সবজি দিছো না, জাস্ট লেবু দিয়ে মনে করো ইয়া করে মাখা। আমি আচার হইলে যে মজা করে খাইতাম বলতে আমার মনে করে আমি তো ভুলে গেছি। ওকে, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ। কালকে তোমার ওয়ান ডিশ পার্টিতে নিয়ে যাওয়ার পর দেখো সবাই বলবে, অনেক প্রশংসা করবে তোমার এই খিচুড়ির। ওকে, থ্যাংক ইউ। আর আমি একটুখানি প্লেটে নিয়ে নিছি, একটু টেস্ট করব। আমার একদমই ক্ষুধা নেই, তাও একটু শাওনের সাথে বসছি। বিসমিল্লাহ। আমার তো এমনি খিচুড়ি অনেক ভালো লাগে। অনেক গরম, একদম ধোয়া উঠতেছে। তুমি বুঝো মানে আমার কাছে এত মজা লাগতেছে, আমি গরমটা কোনো ইয়ে দিতেছি না, সুযোগ দিতেছি না। ওয়াও, থ্যাংক ইউ। বিসমিল্লাহ। বাহ, সুপার, মাশাআল্লাহ। The next day. তো অফিসে আমাদের সবার খাবার এখানে আনা হয়েছে। কার কোনটা পরিচয় করে দিন। এটা হচ্ছে মুক্তাপুর মুরগির মাংস, বাদাম ভর্তা, বাঁধাকপি ভাজি। ওরে বাবা কত খাবার! এটা হচ্ছে আচার। আচ্ছা আচ্ছা, আর এটা শুটকি ভাজি। ওয়াও। আর এটা ভর্তা, সরিষার ভর্তা আর শুটকি ভর্তা। আচ্ছা, আর এটা হচ্ছে পুঁই শাকের বিচির যে ভাজি করে ওটা। আচ্ছা, এটা ছোট মাছ ভাজি আর ছোট মাছ। ওয়াও, আজকের খাবার হচ্ছে এই আমাদের সবার। এখন আমরা খাওয়া স্টার্ট করব। একদম ফুল প্রসেসিং প্রথম থেকে দেখালাম আমার খিচুড়ির। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে আমাদের ওয়ান ডিশ পার্টি। আমরা এখন সবাই মিলে মজা করে খাবো। মাঝে মাঝে অফিসে কাজের ফাঁকে এরকম কলিগদের সাথে ওয়ান ডিশ পার্টি করার আনন্দটাই অন্যরকম। তো আমার কলিগ আমাকে সুন্দর করে বেড়ে দিল এবং আমি সুন্দর করে ভর্তা আর ভাজি সাজিয়ে নিলাম। প্রত্যেকটা খাবারই ছিল অমৃত। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।